হ্যালো সবাইকে, আপনারা এখন যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে আমার ষষ্ঠীর দিনের মেইন। আমরা কোথায় গেছিলাম, কি কি খেয়েছিলাম, সেই সব কিছু আপনারা দেখতে পাবেন এই ভিডিওতে। তার জন্য আমাদের বাড়ির কাছে যে সেন্ট্রাল মেট্রো স্টেশন আছে সেটাতে আমরা চলে গেছি। আর এনাদের ভাব দেখো, একজন হাত উঁচু করতেই সকলেই মিলে হাত উঁচু করে দিয়েছে, যেন উৎসব হচ্ছে। তো যাই হোক, সবার প্রথমে গিয়ে টিকিটটা কেটে নিলাম। তারপর দেখলাম মেট্রো চলে এসেছে। তো মেট্রোতে আগের বছরের তুলনায় এবছর অনেকটাই কম ছিল। তারপর আমরা নেমে পড়লাম বেলগাছি স্টেশনে। তো সেখানে গিয়ে দেখলাম একটা বনেদি বাড়ির পুজো। ঢুকতেই লাইটিং দেখে একটা আলাদা রকম শান্তি। আর তারপর চলে গেলাম এই পূজা মণ্ডপে। প্যান্ডেলটা এত সুন্দর করেছিল আর প্যান্ডেলের কাজগুলো এত সূক্ষ্ম, মানে ভীষণ সুন্দর করেছিল। আর এখানে ছিল বিভিন্ন দেবীর ছবি। এদের মধ্যে একটা নাম আমার মনে আছে, সেটা হলো দেবী কাত্যায়নী। আর প্রত্যেকটা ঠাকুর করেছিল ধান, ছিল বিছুলির খড়, এরকম কিছু ম্যাটেরিয়ালস। খুব সুন্দর করেছিল প্যান্ডেলটা। এরপর আমরা চলে গেছিলাম টালা পার্কে। টালা পার্কে গিয়ে দেখলাম প্রথমেই খাঁচার মতো কি একটা, কিন্তু এই টালা পার্কের থিমটা না বুঝতে পারিনি এই থিমটার কি বোঝাতে চেয়েছে। তো তোমরা যদি কেউ বুঝে থাকো আমাকে কমেন্টে জানাও। তারপর বাহির পথ দিয়ে বের হয়ে গেলাম। আর টালা পার্কের থেকে এরকম বেরিয়েই দেখি একটা মেলা বসে। মেলাটা প্রতিবারই বসে। তারপর সেখান থেকে চলে গেলাম টালাপত্তয়। তো এবার যেতেই হতো, কারণ এবার টালাপত্তয়ে 100 বছর পূর্ণ হয়েছে। গিয়েই দেখলাম এখানে একটা সোহিনী এসেছিল। বিশ্বাস করবে কিনা জানি না, টালাপত্তয় ঠাকুরটা দেখতে আমাদের প্রায় ষষ্ঠীর দিনে 2.5 ঘন্টা টাইম লেগেছিল, কারণ এত ভিড় ছিল। আর ঢোকার মুহূর্তে প্রচুর অ্যাড দেয়, এটাই হচ্ছে একটা ব্যাপার। তারপর অনেক দূর থেকে দেখলাম একটা ফুলকপি। আর টালাপত্তয় সব থেকে আমার ভালো লেগেছিল র্যাপ সংটা, মানে দারুণ লেগেছে র্যাপ সংটা। আমার মানে মন একদম ছুঁয়ে গেছে। তারপর দেখলাম এখানে বাচ্চারাও পারফরমেন্স করছে। টালাপত্তয়ের থিমটা আমার দারুণ লেগেছে। সব থেকে আমার ভালো লেগেছে একটা কথা, যে মানুষ একমাত্র জীব যে নিজের খাবারে নিজেই বিষ মিশায়। এটা একদম চিরন্তন সত্য কথা। কারণ কি, আমরা ফসলের গুণগত মান বৃদ্ধির জন্য ফসলে নানা রকম কীটনাশক, রাসায়নিক সার ব্যবহার করছি, কিন্তু এই ফসলের গুণগত মান বৃদ্ধিতে আমাদের পেটের গুণগত মান নষ্ট হয়ে যাচ্ছে। এই সমস্ত কীটনাশক, রাসায়নিক সার কিন্তু এক ধরনের বিষ, তাই না? তো যাই হোক, প্যান্ডেলের থিমটা দারুণ করে, ভালো থিমের মধ্যে দিয়ে বুঝিয়েছে। তারপর চলে গেলাম এই প্যান্ডেলটা দারুণ করেছে, খুব সুন্দর করেছে। ঠাকুরটা আমার খুব ভালো লেগেছে। এখানে দেবীর মুখটা খুব সুন্দর লেগেছে আমার। তারপর আমরা সেখান থেকে বেরিয়ে রাত্রি 12:30টার সময় খেয়ে নিলাম একটু। তারপর সেখান থেকে চলে গেলাম এই ঠাকুরটা দেখতে। এই ঠাকুরটা দারুণ করেছিল। এটা কি বাগান যেন, অতটা মনে পড়ছে না। তারপর চলে গেলাম আর একটা ঠাকুর দেখতে। আমার আশেপাশে কোথাও একটা এই সেই মুখ, যেই মুখের কাছে সে সমস্ত কষ্ট, দুঃখ সব হার মানায়। তো যাই হোক, কলকাতার রাস্তাগুলোয় এরকম লাইটিং দেখতে তো খুব ভালো লাগে। তারপর দেখে নিলাম এই দুটো প্যান্ডেল। আর তারপর খিদে পেয়ে গেছিলাম, খেয়ে নিলাম এগুলো। আর পরেও আমরা অনেক ঠাকুর দেখেছিলাম। তারপরে আবার ফোনের দিকে তাকিয়ে দেখি একদম ফোনের চার্জ শেষ, তাই আর ভিডিও করতে পারি। ব্লগটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখলে অবশ্যই একটা ফলো করে দিও। লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আজ তাহলে আসি, পরবর্তীতে আসবো একটা ভিডিও বা রেসিপি নিয়ে।